নমস্কার, আমি অপু। এখন একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, সার্কুলার হচ্ছে কি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জি কি আবার নন্দীগ্রামের হয়ে প্রার্থী হতে চাইছে, আবার উনি নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে চাইছে। জাস্ট ভাবুন, গতবার শুভেন্দু অধিকারী কি তাকে 2000 ভোটে হারিয়েছিল, সেই নন্দীগ্রামে আবার বদলা নেওয়ার জন্য কি মমতা ব্যানার্জি প্রার্থী হতে চলেছে। অভিষেক ব্যানার্জি কি এখন শকুনের চোখ করে নন্দীগ্রামের দিকে তাকিয়ে আছে, কারণ এই তৃণমূল সরকারটা যতই প্রচার করুক যে আমরা পশ্চিমবঙ্গে জিতেছি, 200+ সিটে জিতেছি, কিন্তু একটা ব্যথা তাদের লেগেই আছে কি, যে নন্দীগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছে, 2000+ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছে। এই ব্যথাটা দিন রাত তৃণমূল সরকারকে চুবে, সেই বদলাটা পূরণ করার জন্য এই কথা না কথা বলা হচ্ছে মমতা ব্যানার্জি আবারও নন্দীগ্রামের প্রার্থী হতে চলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কারণ যতই প্রচার করুক তৃণমূল আমরা 200+ সিটে জিতেছি, 200+ সিটে জিতেছি, কিন্তু প্রত্যেকটা সভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার করে কি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আবার উনি যদি নন্দীগ্রামে দাঁড়ায় তো আবার ওনাকে হারাবো। সেইটার বদলা নেওয়ার জন্য কোথাও না কোথাও এখন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের প্রিয়, আমার প্রিয় নয়, আপনাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী আবার নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে চলেছে। গতবার একটা লিডার, আপনাদেরকে আমি কল রেকর্ডিংটা শোনাচ্ছি, মমতা ব্যানার্জি তৃণমূল করতেন আগে, কিন্তু তারপরে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেন, উনিও বিজেপিতে চলে গেলেন, পলয় পালকে কীভাবে কল করে কাকুতি মিনতি করেছিল, আবদার করেছিল যে এবারটুকু দেখে নিন প্লিজ। মানে কতটা ভয় পেয়েছিল মমতা ব্যানার্জি, যে কিনে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও নিজের যে বুথ সেখানে হারার ডরে কীভাবে বিরোধী একটা নেতাকে কাকুতি মিনতি করেছিল, সেইটার কল রেকর্ডিংটা আপনারা শুনুন, আপনাদের শোনা দরকার। গতবারের এটা ভোটে উঠলো, শুনুন আপনারা, তারপর আমি বলছি, শুনুন। তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো, আমি জানি সবকিছু। তুমি এবার একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমাদের দিদি সেটা তো সবকিছুতেই আমি আমার আমি যোগাযোগ যদি আছে। বলি শুনে, এটা আপনাকে দেখেই কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল, আপনার আমি সেই জানি সব। আদর্শ ভিত্তিতে। এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন, সেদিনই মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে 11 সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয়, আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন। 5 জন ব্রাহ্মণ ডেকে হোম যজ্ঞ করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম। কিন্তু খারাপ লাগে দিদি, যে এত ত্যাগ করার পরও যখন পলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না, এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না। এটা কে করেছিল এটা তুমি জানো? তোমাদের লোকাল যে লিডার ছিল, সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না, এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না, সারা মেদিনীপুরে ঢুকতে দিত না। তাদের একটা জমিদারি চলতো, তুমি তো জানো সবই ভাই। আমি আমি দিদি রেসিডেন্ট সার্টিফিকেট পাবো না, এটা হতে পারে? আরে আমি আছি কি করতে? এগুলো তো, এটা তো যে করেছে সে অন্যায় করেছে আমি তো না। মার খেয়েছি, আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি। আমি জানি, আমি সব জানি, আমি সব জানি, আমি পরে শুনেছি। আমি তো আগে এত ডিটেলসে খবর নিতাম না, কিন্তু এখন যেহেতু আমি গেছি, তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি। আর দিদি এখন আপনি যাই মনে করুন না কেন, বেরিয়ে এসেছি দল থেকে। আর দলের সঙ্গে যে দলটা করি, কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি, আমার পরিবার করে সেটাই করি। আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন, 2 নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না, হবে না, ভবিষ্যতেও থাকবে না। সব ঠিক। তুমি এবার আমাকে একটা বলো, যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি, না আমি এবং যাদের জন্য করছে, দলটা না এখন যারা করছে, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। যারা করছে, তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা অনেস্ট? তাদেরকে তুমি বিশ্বাস করো যে আমি তারা মানুষের নিজেকে কাজ করে? অনেস্ট বলে মনে করি। যতদিন দল ঠিক পথে চলবে ততদিন দলের সঙ্গে থাকবো। না না, আমাকে তোমার বিবেক দল, জন্ম দিয়েছে, দল জন্ম দেয়নি তো। জানি তো, মানুষের আমি ক্ষেত্রে সেই অন্যায় জন্যই হবে, তো আমি বলছি। কেন মানতে যাব? না সেটাই তো আমি বলছি। তার মানে যে তোমাদের ওখানে লড়ছে, সে কি তোমাদের কাছে সৎ? না, উনি ওই পরিবার দিদি, আমি যখন সিপিএম এর কাছে অত্যাচারিত হতাম, তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল। আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন। শিশির বাবুর সঙ্গে বাবার 40 বছরের সম্পর্ক। যেদিন সিপিএমরা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম, ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো, আর কেউ না ছিল না সেদিন তো ওরা, এখানে। সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো। হুম, ঠিক সেদিন আছে। তো আমরা সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াইটা করতাম। বলিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সঙ্গে
সত্ত্বেও একজন সাধারণ কর্মীকে হিসেবে আমাকে ফোন করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দিদি আমাকে ক্ষমা করবেন। শুনলেন কত কাকুতি মিনতি? মমতা দিদি যতই করে আটু পাটু, বেলা ডুবলে দু চাটু। যতই দিদি নন্দীগ্রামে করো আটু পাটু, শুভেন্দু অধিকারী শেষে আপনাকে মারলই চাটু। শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ ভূমিপুত্র মনে করে, ভূমিপুত্র। শুভেন্দু অধিকারীকে ভগবান মনে করে নন্দীগ্রামের মানুষ। ভগবান বলাটা ঠিক হবে নাই, কিন্তু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের মানুষ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকে যে পরিমাণে ভালোটা বাসে, শুভেন্দু অধিকারী যেদিকেই যায় সেই দিকেই কোথাও না কোথাও নন্দীগ্রামের মানুষজন সেই দিকেই যায়, সেই দিকেই চোখ তুলে তাকায়। শুভেন্দু অধিকারীকে এতটা পছন্দ করে, তাই নন্দীগ্রামের অ্যাটলিস্ট পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীকে ভূমিপুত্র বলা হয়। এটা দিদি জানে, তার জন্যেই একটা মুখ্যমন্ত্রী হয়ে বিরোধী একটা নেতার কাছে, একটা চান্নু মুন্নু নেতা বলাটাও ভুল হবে না, বিরোধী একটা নেতার কাছে হাত পাততে হয়েছিল ভোটে জেতার জন্য। এতটা পাওয়ার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে রাখে। আর সেই নন্দীগ্রামে বলা হচ্ছে আবারও তৃণমূল হয়ে কে প্রার্থী হতে চলেছে? মমতা ব্যানার্জি। গতবার 2000 ভোটে হারিয়েছিল, এবারে মনে হয় যে 2000 ভোটে হারিবে। এবার 30-40 হাজার ভোটে না হারিয়ে যায় দিদি। কারণ আপনারা এখন দেখছেনই যে যত যা সমবায় নির্বাচনগুলো হচ্ছে, অ্যাটলিস্ট নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটা সমবায় নির্বাচনে জটার তটা সিটে জিতছে। 9টা যদি সিটে ইলেকশন হচ্ছে তো 9টা সিটেই বিজেপি জিতছে। 12টা সিটে যদি সমবায় নির্বাচন হচ্ছে তো 12টা সিটে বিজেপি জিতছে। বিজেপিকে অ্যাটলিস্ট নন্দীগ্রামে পরাজিত করা অসম্ভব। আগের থেকেও কোথাও না কোথাও পাওয়ারটা শুভেন্দু অধিকারী আরও বেশি বেড়ে গেছে। ভাবুন, যে পুলিশ কিনা পশ্চিমবঙ্গের পুলিশ সরকারের হয়ে কাজ করে, কোনো রাজ্যের পুলিশ আপনারা দেখাতে পারবেন নাই যে যতটা পরিমাণে সরকারের হয়ে কাজ করে পশ্চিমবঙ্গের পুলিশ, তার থেকে মানে কি বলবো 10 গুণ বেশি হয়ে কাজ করে। এত পুলিশকে ব্যবহার করে এই সরকারটা, এই অপদার্থ সরকারটা, চোর সরকারটা, দুর্নীতিবাজ তৃণমূল সরকারটা, কিন্তু তাও শুভেন্দু অধিকারীকে কোথাও না কোথাও নিজের গড়ে হারাতে পারছে না। এখন শকুনের চোখ করে তাকিয়ে আছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিনে দুর্নীতি করে আর করে 7 লক্ষ মতন ভোটে কোথায় ডায়মন্ড হারবার জিতেছে। 7 লক্ষ ভোটে জিতে একটা অসম্ভব ব্যাপার। আপনারা অসম্ভব ব্যাপারই মনে করুন, দুর্নীতি করে ছাড়া জিতে অসম্ভব ব্যাপার। সেই এখন কি অভিষেক ব্যানার্জি এখন কি করছে? শকুনের চোখ করে নন্দীগ্রামের দিকে তাকিয়ে আছে আর মমতাকে যে করে হোক জিতাবার চেষ্টা করছে। কিন্তু যতই অত্যাচার, যতই দুর্নীতি করুক মমতা ব্যানার্জি, কোথাও না কোথাও নন্দীগ্রামের মানুষজন নিজের প্রাণ দিয়ে হলেও, আপনারা কল রেকর্ডিংটা শুনতেই পারলেন, কাকে পলয় রায়কে কল করেছিল, প্রাণ দিয়ে হলেও তারা কি চাইছে যে যেমন শুভেন্দু অধিকারী জিতে। শুভেন্দু অধিকারী যেদিকে সেদিকেই কোথাও না কোথাও পূর্ব মেদিনীপুরের মানুষজন, নন্দীগ্রামের মানুষজন যেতে চায়। কারণ শুভেন্দু অধিকারী তারা মনে করে যে পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারে, পশ্চিমবঙ্গের লাভ করতে পারে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে বাইরের রাজ্যে না খাটিয়ে পশ্চিমবঙ্গের মধ্যেই রোজগার করে দিতে পারে। এটা তারা শুভেন্দু অধিকারীকে ভরসা করে। শুভেন্দু অধিকারীকে বিপদে আপদে যে পরিমাণে দাঁড়ায় এই দুর্নীতি বা চোর সরকারটা, সেই পরিমাণে দাঁড়ায় নাই কোথাও না কোথাও। এইটা মানুষজন মনে করে, তাই এতটা ভালোবাসে। আর কোথাও না কোথাও 2026-এ এই চোর দুর্নীতিবাজ তৃণমূল সরকারটার মনে হচ্ছে পতন হতে পারে। উনি মনে হয় নাই যেরকমভাবে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে উনি নন্দীগ্রামে প্রার্থী হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি একটা মনে রাখবেন ভয়ঙ্কর রাজনীতিবিদ। ওনার মতো রাজনীতিবিদ যদি বলেন তো গোটা ভারতবর্ষে নাই। উনি যে ভয়ঙ্কর রাজনীতিবিদ, উনি চাইবে না যে আমি ঘুরে আবার হারার জন্য নন্দীগ্রামে প্রার্থী হই। কিন্তু এখন ভাইরাল তো আপনাদের বললি, যদি আগে প্রার্থী হই তো শুভেন্দু অধিকারীকে অ্যাটলিস্ট হারানো অসম্ভব ব্যাপার। আপনাদের কি মনে হয় কি শুভেন্দু অধিকারীকে হারাতে পারবে এই চোর মমতা ব্যানার্জি সরকারটা? আমার তো মনে হয় না কোথাও। আর আমরা চাইবো যে উনি দাঁড়াক, নন্দীগ্রামে প্রার্থী হোক, আমরাও দেখবো কার দৌড় কত দূর। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাইলে কি বহুত মোটিভেশন পাবো, আপনাদের জন্য লড়াইটা আরও জারি রাখতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।